আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, স্বাগত জানাচ্ছি মুক্তার হোসেন ডালিম 24 ব্লগ থেকে। মোহাম্মদ মুক্তার হোসেন ডালিম আপনাদেরকে সরাসরি ভিডিওতে যুক্ত করছি। সলিমাবাদ দৃষ্টিনন্দন রাস্তার দুপাশে যে বাজারগুলি আছে সেই বাজারের আনুষঙ্গিক আপনাদেরকে দেখানোর জন্য সরাসরি ভিডিওতে যুক্ত করলাম আপনাদেরকে। দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের ভিডিওগুলি দেখছেন আপনাদেরকে সাদর সম্ভাষণ এবং অভিনন্দন জানাচ্ছি। এটি হচ্ছে সলিমাবাদ বাজার। এই সলিমাবাদ বাজারটি ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের প্রাণকেন্দ্রেই সলিমাবাদ বাজার। এই বাজারটি একটি ঐতিহাসিক বাজার। তো এখানে সাপ্তাহিক হিসেবে কোনো হাট বসে না। প্রতিদিনই এই এলাকার সাতবিলা, হোসেনপুর, আশরাফবাদ, হায়দরনগর, পাইকারচর অধিকাংশ গ্রামের সকল জনগণ তাদের পণ্য তারা বিক্রি করেন এবং যাদের প্রয়োজনীয় দ্রব্য তারা ক্রেতা হিসেবে কিনে থাকেন। সবাইকে এই বাজারের পরিবেশটি দেখানোর জন্যই আজকে যুক্ত করলাম আপনাদেরকে। যে যেখান থেকে আমাদের ভিডিওর সাথে যুক্ত হয়েছেন আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন বিষয় নিয়ে ডকুমেন্টারি করে থাকি। যারা মুক্তার হোসেন 24 ব্লগের সাথে আগে যুক্ত হন নাই, ইনশাআল্লাহ যুক্ত হয়ে যাবেন। আপনারা তাহলে আপনাদের এলাকার বিভিন্ন পয়েন্টগুলো দেখতে পারবেন। তো ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। আমরা সলিমাবাদ বাজারটি একটু ধীর সহকারে আপনাদেরকে মোটর সাইকেলের থেকে দেখানোর চেষ্টা করলাম। তো সম্মানিত দর্শক, আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ তাআলা আপনাদেরকে নেক হায়াত দান করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। যেহেতু আমার ফেসবুক গাইডলাইনের মধ্যে কোনো মিউজিক অ্যাড করার কোনো ব্যবস্থা নেই বা ফেসবুক কর্তৃপক্ষ সে অনুমোদন দেয় নাই, সেজন্য মিউজিক অ্যাড করতে পারি নাই। যদি করতে পারতাম তাহলে ভিডিওটি আরো সুন্দর এবং প্রাণবন্ত হতো। সে কারণে আমি কথা বলছি আর আপনাদেরকে দেখানোর জন্য ধীরে ধীরে কথা বলে বলে এগিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আপনারা সাথে থাকবেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আবার নিত্য নতুন কোনো ভিডিও সাথে আপনারা যুক্ত করতে অবশ্যই আমাদের মুক্তার হোসেন ডালিম 24 ব্লগের সাথে যুক্ত থাকবেন এবং ফলো দিয়ে রাখবেন। সেনাগাদ ভালো থাকবেন ইনশাল্লাহ। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। পুরো ভিডিওটি সলিমাবাদ বাজারকে কেন্দ্রিক করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ইনশাল্লাহ।